আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আমি কি কথা বলবো জানি না, কিন্তু আপনারাই কমেন্টে সব বলে দিয়েছেন। এই মুহূর্তে যারা আমার লাইভ সেশনে এসছেন, আপনারা চেষ্টা করলে আমাদের লাইভের যে কমেন্টগুলো সবার জন্য ওপেন করা আছে, সেখানে আপনারা শত শত কমেন্ট পাচ্ছেন। আপনাদের কথাগুলোকে আমি দেখছিলাম বসে বসে এতক্ষণ। একজন লিখেছেন, এই চোরের দেশে ভালো কিছু আশা করা ভুল। রিয়াজুল করিম ভাই, বাংলাদেশে আপনারাই ভোটার, আপনাদের মন্তব্যগুলি এই দেশের পার্লামেন্টে পৌঁছায়। আপনাদের ভোটটাই এই দেশে রাষ্ট্র গঠন করে। এই কথাটা আসলে বলা খুব কঠিন, কারণ বাংলাদেশে গত 54 বছরে কেউ ভোটে নির্বাচিত হয় এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি এটা নির্ধারণ করা হয়, ইলেকশনের নামে একটা ডিপ স্টেট সিলেকশন হয়। এটা এক বাক্যে বলা যায়। আশা করি এই একটি কথার মাধ্যমে বাকিটা আপনারা বুঝে নিয়েছেন। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কিছু বিষয় দেখাবো, আপনাদের ভিডিও ফুটেজও দেখাবো, কিছু তথ্য দেখাবো, সবকিছু মিলেই লাইভ সেশনটাতে আজকে নির্বাচন বিষয়ে যা যা হয়েছে তার ব্যাপারে আলোচনা করতে চাই। প্রথম যে বিষয়টি এসছে সেটি হলো নির্বাচন সুষ্ঠু হলো কিনা। আমরা দেখেছি গত নির্বাচনের 12 তারিখের আগে 9, 10, 11, 12 এই কয়দিন বাংলাদেশে একটা ভিন্ন বিষয় তৈরি হয়েছে, একটা ভীতির জায়গা তৈরি করা হয়েছিল। একমাত্র সেনাবাহিনী, নৌবাহিনী মানে সশস্ত্র বাহিনী এই ভূমিকাগুলোকে কন্ট্রোল করেছে। অর্থাৎ যত রকম ভায়োলেন্স তৈরি হয়েছিল প্রত্যেকটাকে নিবৃত করার জন্য আমাদের সশস্ত্র বাহিনী কাজ করেছে। এবং নির্বাচনের দিন পর্যন্ত সেনাবাহিনী, নৌবাহিনী তাদের চেষ্টাটি অব্যাহত রেখেছে। কোথাও কোথাও নৌবাহিনীর মধ্যেও কিছুটা শিথিলতা দেখা গেছে। বিশেষ করে ভোলা জেলাতে আমরা কিছু শিথিলতা দেখেছি, জানি না কেন। কিন্তু স্পষ্ট অক্ষরে বলতে চাই, আমাদের সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন এক প্রকার নিষ্ক্রিয় ছিল। তারা আগে থেকেই হয়তোবা ডিপ স্টেটের মেসেজ পেয়ে গেছেন এবং তারা সেই অনুযায়ী তাদেরকে শামুকের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। খুব বড় কার্যকর ভূমিকায় পুলিশকে দেখিনি। জনগণও পুলিশের কাছে আস্থা নিয়ে যায়নি, কারণ জানে পুলিশ সব বুঝেও চুপ। কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী মাঠে লড়াইটা শেষ পর্যন্ত করে গেছে, তাদের জন্য আমাদের স্যালুট। 2 নম্বর বিষয়, যে হাইপ তৈরি হয়েছিল জামাত ক্ষমতায় আসতে পারে, সে হাইপটি আসলে নিয়ে গেছে, মানে মিশে গেছে না এখানে অন্য কিছু। আমরা দেখেছি মানুষ ছুটিতে, নির্বাচনের ছুটিতে বাসে, ট্রাকে, রেল, ট্রেনের ছাদে লঞ্চ ভর্তি করে স্লোগান দিতে দিতে বাড়িতে ফিরছে। নির্বাচনের ফলাফল তেমন হয়নি। এখানে দুটো বিষয় কাজ করেছে। এক, এমন একটি ভীতির জায়গা তৈরি করেছে কোনো কোনো দল, যে মানুষ বাড়িতে গিয়ে যারা ভোট দিতে পেরেছে দিয়েছেন, যারা পারেননি তারা ঘর থেকেও বেরোতে পারেননি। আমি অনেক জায়গা থেকে আমার কাছে খবর আসছে, আমাকে মানে বলা হয়েছে যে ভাই আপনারা এই কথাগুলো বলেন কি। অনেক জায়গায় মহিলাদেরকে হুমকি দেওয়া হয়েছে, ভোট দিতে আসবি না। অনেক জায়গায় রাস্তায় রাস্তায় ভোট কেন্দ্রের বিভিন্ন পয়েন্টে পাহারার মতো বসিয়েছে কোনো কোনো দল, তাদের কথা ভোট যেন দিতে না পারে। তারা জানে কারা কোথায় কি ভোট দিতে পারে, এটা বাংলাদেশ তো, সবাই সবাইকে চেনে। তো এরকম একটা ভীতির জায়গা তৈরি করার জন্য দেখবেন ভোট কাস্টিং খুব কম হয়েছে। আর ওই দলটি যারা এগুলো করেছে তাদের ভোটার তারা টেনে এনেছে, কিন্তু অপোজিট ভোটারদের আসতে দেয়নি। অনেক জায়গায় জামাত তাদের ভোটারদের আনার জন্য রিক্সা, অটোরিক্সা, বিভিন্ন যানবাহনের ব্যবস্থা করেছে। সেই যানবাহন লোকদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে, যার কারণে তারাও সেই ভোটারদের আনতে পারেনি এবং ভোটাররা আসতে পারেনি। এইরকম কারণে দেখবেন ভোট কাস্টিংটা খুব কম হয়েছে। তো জামাত ইসলামের প্রথম ব্যর্থতা, আমি জামাত ইসলামের কিছু ব্যর্থতা তুলে ধরবো, তার আগে আরো কয়েকটা কারণ বলে নিই, ব্যর্থতাগুলো আনবো, বিএনপির সফলতাগুলো নিয়ে কথা বলবো। যখন গণমাধ্যম ব্যর্থ হয়, একটা কথা বলে নিই, যখন গণমাধ্যম সত্য খবর দেয় না, তখন আপনারা আমাদের সামনে বসেন যে আমরা কিছু সত্য কথা বলি।
নতুবা নিজের এমবি খরচ করে ইউটিউবে ফেসবুকে আমাদের কথা কেন শুনবেন? আর তাই আমরাও চেষ্টা করি আপনাদেরকে সঠিক নির্ভেজাল সত্য খবরটা দেওয়ার জন্য। অনেস্টলি বলি, এই খবরগুলো সির্ফ আপনাদের জন্য বা আপনাদের ইচ্ছের জন্য করি, নিজের অর্থের জন্য করি বিষয়টা গুরুত্বপূর্ণ না। মানে এটাই প্রধান কারণ না যে তাহলে সারাদিন ইউটিউবে ভিডিও বানাতাম ডেইলি ৫টা ১০টা করে, আরো বেশি ইনকাম হতো। খুব চেষ্টা করি আমি আপনাদের অনুরোধে লাইভে বারবার আসার চেষ্টা করি। আল্লাহ হাফিজ।